পরীক্ষা 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 এটা কোনো কথা? বুড়া বয়সে যদি পরীক্ষা দিতে হয় এটা কেমন ধরনের কথা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো বুঝতেই পারছেন পরীক্ষা দিতে যাচ্ছি সকাল সকাল, মানে অনেক সকাল বলতে একদম মানে আলো ফুটেছে মাত্রই। তো চলে গিয়েছিলাম বরিশাল। এটা মূলত নিয়োগ পরীক্ষা, অনেকদিন আগে মানে অ্যাপ্লাই করেছিলাম, তো সেইটারই পরীক্ষা পড়ে গেছে হঠাৎ করেই। পড়িনি ঠরিনি কি আর করব, তো না পড়েই এখন চলে যাচ্ছি পরীক্ষা দিতে। তো সকাল সকাল উঠেছি তো বাসে, তো দেখলাম কোনো দোকানপাট একদমই খোলা নাই, মানে ঝাড়ু দিচ্ছে আর কি মাত্র। তো গাড়িতে বসে একটু ভিডিও ক্লিপ নিলাম। হঠাৎ করে দুয়ারিকার শিকারপুর, জানি না ওটার নাম কি, তো সেখানে এসে একটু ভিডিও ক্লিপ নিলাম। পুরো রাস্তাটাই একদম গাড়িটা তাড়াতাড়ি চলে যাচ্ছিল, তো রাস্তা ফাঁকা, তো তাই আর কি পরিবেশটা দেখতে দেখতে চলে যাচ্ছি। এর মধ্যে মোবাইলও দেখছিলাম। তো এই তো চলে এসেছি বরিশাল টাউনে। আপনাদের ভাইয়াকেও নিয়ে গেছিলাম, বাবাইকেও নিয়ে গেছিলাম। তো বাবাইকে যখন নিয়ে গেছি তখন তো কিছু খাবার নিতেই হবে, তাই না? তো মানে একটা ব্যাগ করে পানির বোতল নিয়ে গেছিলাম আর খাবার নিয়ে গেছিলাম। তো আস্তে আস্তে কলেজে চলে এসেছি, এই তো বরিশাল ইসলামিয়া কলেজে। তো এখানে একটু ভিডিও ক্লিপ নিয়েই দেখলাম। তো দেখলাম সবাই পড়তে বসেছে, তো আমিও অল্প কয়েকজন মানুষ আসছি, মানে তো আমি মনে হয় 4-5 জনের পরে আসছি। তো ওই জায়গা যাদের মানে একটু দূর থেকে আসছে তারা একটু তাড়াতাড়ি আসছে। তো যেহেতু আমাদের অনেক দূরেই, আমানতগঞ্জের ভিতরে পড়েছে আমার কলেজটা, তো আমি তাড়াতাড়ি বের হয়েছিলাম। তো এই তো এখন সবাই পড়ছে, তাই একটু ভিডিও ক্লিপ নিলাম। তো এখন পরীক্ষা শেষ হয়েছে, বাইরে চলে এসেছি এখন। এই তো এখন চলে যাচ্ছি, মানে চকে যাব একটু, মানে কিছু কেনাকাটার আছে। তো এই তো ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি। এর মধ্যেই অটোতে উঠে গেলাম। তো অটোতে উঠেই হঠাৎ করে অটোটা নষ্ট হয়ে গেল। আমি তো ভয়ে নেমেই পড়েছি, কারণ যদি আগুন ধরে যায় তাহলে তো শেষ আমরা। তো কি আর করার, মেয়ে মানুষ বলে কথা, একটু তো ভয় থাকবেই। আপনাদের ভাইয়াও বের হয়েছিল বাবাইকে নিয়ে, তো আমি বসে একা থাকবো কেন, তো আমিও বের হয়ে চলে গেলাম। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটু ঘুরতে নিয়ে যেতে, সে আমাদেরকে হাঁটাচ্ছে মাইলকে মাইল হাইটে চলে যাচ্ছি। তার নাকি হাঁটতে ভালো লাগে, এটা কোনো কথা? এটা কেমন ধরনের লোক রে বাবা। তো হঠাৎ করে ভাবলাম যে খিদে লেগেছে, চলো একটা রেস্টুরেন্টে যাই। তো পরীক্ষা শেষ হয়েছে 11টায়, তো তখন খুবই খিদে লেগেছিল। আমি তো কিছুই খাইনি ভয়তে আর কি। পরীক্ষা দিছি সেই কবে, এখন যদি আবার নতুন করে পরীক্ষা দিতে হয়, এটা ভয় লাগে না বলেন? তো খেয়ে ঠেয়েই তো পরোটা নিয়েছি, ভাজি নিয়েছি, ডিম ভাজা নিয়েছিলাম, আর একটা ওই যে কি বলে দইয়ের মতো, ছোট দই, টক দইয়ের মতো লাগে, তো সেটাও নিয়েছিলাম। তো সেটা খেয়ে এখন চলে গিয়েছি তো ইজি শোরুমে। আপনাদের ভাইয়া গেঞ্জি দেখছে, তো গেঞ্জি 2টা পছন্দ হলো। তো তার আবার গেঞ্জি দামিটা না হলে চলে না, সে ইজি গেঞ্জি ছাড়া পরে না, তো তাই সেই জন্য ইজি ব্র্যান্ডের গেঞ্জি পরে। তো সেই জন্য চলে গিয়েছিলাম। এই তো এখানে বিবির পুকুর পাড়ে একটু ভিডিও ক্লিপ নিলাম। তো আপনাদের ভাইয়াও চলে যাচ্ছে বাবাইকে নিয়ে হাত ধরে হতে, মানে দেখাচ্ছে এটা ওই জায়গা, এটা ওই জায়গা। তো হঠাৎ করে মোবাইলের মানে সার্ভিসিং ভিতরে চলে গেলাম। আপনাদের ভাইয়ের মোবাইলের মানে ব্যাটারিটা ফুল, একদম পিছনের মানে কাভারটা ফেটে গেছে। তো কি আর করা, সেই জায়গায় গিয়ে মোবাইলের কাভারটা চেঞ্জ করলাম। তো এখন বাটা শোরুমে দেখলাম 50% ডিসকাউন্ট। গিয়ে তো আমি তো অবাক, 50% ডিসকাউন্ট দেখে ভাবলাম যে কত সুন্দর সুন্দর ইনাই জুতা, একটা জুতাও পছন্দ না। সব মানে বয়স্ক মানুষরা যে পরে না, হ্যাঁ মানলাম বাটা জুতাটা একটু অন্যরকম, মানে কোনো ডিজাইন হয় না, তারপর একটা অন্যরকম আছে না, জুতা তো জুতাই, তাই না? জুতা যদি স্টার পায়ে ভালো না লাগে তাহলে সেটা দিয়ে কি করে? তো এই তো এখন চলে যাচ্ছি, সব ঘোরাটোরা শেষ, কেনাকাটা শেষ। তো ভাবলাম এখন একটু ভিডিও ক্লিপ নেই। তো রিক্সায় বসে বসে একটু ভিডিও ক্লিপ নিলাম। তো চলে এসেছি নতুল্লা বাস। তো চলে এসে এখন গাড়িতে বসে একটু ভিডিও ক্লিপ নিলাম। তো এই তো নেমে পড়েছি আশুকাঠি, বাবার বাড়ি যাব। তো আশুকাঠি নেমে একদম সোজা বাবার বাড়ি যাচ্ছি রিক্সায় চড়ে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।